কুমড়ো ও পুঁইশাকের সাথে চিংড়ির মিলন যে কোনো বাঙালি ভোজন রসিকের মন জয় করতে বাধ্য। সহজ উপকরণ ও সঠিক পদ্ধতি মেনে রান্না করলে এই রেসিপিটি হতে পারে আপনার পরিবারের খুবই প্রিয় একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পুঁইশাক কুমড়ো চিংড়ি বানানোর জন্য আমি মাঝারি মাপে 4টি আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে ডুমো ডুমো করে ভালো করে কেটে নিয়েছি। আর ভালো করে কাটার পর আলুগুলোকে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। আর নিয়েছি 500 গ্রাম মতো কুমড়ো। এই কুমড়োগুলোকেও আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিয়েছি পুঁইশাক, পুঁইশাকটাকেও আমি ভালো করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর নিয়েছি 250 গ্রাম মতো চিংড়ি, চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাগুলোকেও ভালোভাবে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটা পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলোর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এবার একটা ওভেনে কড়াই বসিয়ে নেব। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি করে ভাজবো না, কারণ চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। একটু হালকা ভেজেই আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই একই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ও কুমড়োগুলোকে কিছুক্ষণ সময় ধরে আমরা হালকা করে একটু ভেজে নেব, কারণ কিছু সবজি একটু হালকা করে ভেজে নিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। ভাজা কুমড়ো আলুগুলোকে তুলে নিয়ে এবার আমরা ওই তেলেই আরেকটু সামান্য তেল অ্যাড করে তার মধ্যে 2 চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু সামান্য ফোড়ন দিয়ে 2-1 বার নাড়িয়ে আগে থেকে কেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আবারও একটু কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর 15 থেকে 20টা মতো রসুন কুচি এবং 3-4টে কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে আমরা মশলার মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটাকে আবারও ভালোভাবে একটু আমরা কষিয়ে নেব। এবার আমরা আগে থেকে কেটে রাখা ওই পুঁইশাকগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে 2-1 বার নাড়িয়ে তারপর স্বাদ মতো নুন ও একটু সামান্য হলুদ দিয়ে আবারও আমরা ভালোভাবে মশলার সাথে শাকটাকে আমরা মিশিয়ে নেব। আজকের এই কুমড়ো পুঁইশাক ও চিংড়ি মাছের রেসিপিটি একেবারে বাঙালি ঘরোয়া রেসিপি, যা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। পুঁইশাকটা একটু নরম হয়ে গেলে এবারে আমরা ভেজে রাখা আলু ও কুমড়োগুলোকে পুঁইশাকের মধ্যে দিয়ে আবারও একটু সময় ধরে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও আমরা ভালোভাবে পুঁইশাকটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে পুঁইশাকের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে পুঁইশাক চিংড়ি কুমড়োটাকে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা আমি স্বাদের ব্যালেন্স করার জন্য দিলাম। আর দিলাম একটা স্পেশাল মশলা, এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তরকারিতে দিয়েছি। এটা দিলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়। তারপর আমরা ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরও আমরা মশলাটাকে ভালোভাবে পুঁইশাক চিংড়ির মধ্যে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট সময় ধরে ঢেকে রেখে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তারপর আমরা ঢাকনা সরিয়ে তরকারিটাকে আবার আমরা ভালোভাবে এদিক ওদিক করে মিশিয়ে নেব, যাতে কোনোভাবে তরকারিটা কড়ার গায়ে লেগে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে।
আমাদের পুঁইশাক কুমড়ো চিংড়ির অসাধারণ রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এই সুস্বাদু কুমড়ো পুঁইশাক চিংড়ির রেসিপিটি যে কোনো দিন দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করুন। বাড়ির সবাই মুগ্ধ হবে এই স্বাদের জাদুতে, এ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।